তোতাপুরি, হরিয়ানা শব্দগুলো শুনে মনে হবে এগুলো হয়তো কোনো ফসল বা কোনো জায়গার নাম, কিন্তু না, লোকসানের খামারে এগুলোই দেখিয়েছে লাভের নতুন ঠিকানা। 3 থেকে 5টি দিয়ে শুরু হলেও বর্তমানে সেখানে রয়েছে প্রায় অর্ধ শতাধিক, যাতে ভাগ্য ফিরেছে সুমনের। দিনাজপুরের হিলির সীমান্তবর্তী চেংগ্রামে সুমন হাসান মোবাইল ফোন দেখে হয়েছেন আজ সফল উদ্যোক্তা। শুরুটা সহজ ছিল না। প্রথমে মুরগির খামারের লোকসানে হয়ে পড়েন দিশেহারা। এরপর ইউটিউব দেখে মাত্র 3টি ছাগল দিয়ে শুরু করেন তার যাত্রা। আধুনিক পদ্ধতি, প্রাকৃতিক খাবার আর বৈজ্ঞানিক পরিচর্যার মাধ্যমে গড়ে তোলেন একটি পূর্ণাঙ্গ খামার। বর্তমানে সেখানে রয়েছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক ছাগল। ইউটিউব দেখে আমি প্রথমে এটা শুরু করি। প্রথমে মুরগিতে লোকসানের কারণে আমি ইউটিউব ঘাটাঘাটি করার পর দেখি যে আমি ছাগলটা একটু দেখি তো কিরকম হয়, এইভাবে আর কি আমি 2-4টা দিয়ে শুরু করি। তারপর দেখতেছি যে না, এটাতে কোনো লোকসান নাই, ইনশাল্লাহ নিজে যদি শ্রম দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা যায়। এইসব উন্নত জাতের ছাগল থেকে আমি প্রত্যেক 6 মাস পর পর আমি বাচ্চা বিক্রি করতে পারি, আবার নিজে আমি দুধও উৎপাদন করতে পারি ছাগলের। সুমনের মতে বছরে প্রায় 3 থেকে 4 লাখ টাকা ব্যয় করে সব খরচ বাদে নিট মুনাফা থাকছে প্রায় 10 লাখ টাকারও বেশি। আমার এখান থেকে বছরে বাৎসরিক আমার হিসাব করে দেখা যায় কি 8 থেকে 10 লাখ টাকা আমি ইনকাম করতে পারি। এই সাফল্য পুরো এলাকায় হয়ে উঠেছে অনুপ্রেরণা। অনেক বেকার যুবক দেখতে আসছেন খামার, নিচ্ছেন পরামর্শ। কেউ আবার এখান থেকে সংগ্রহ করছেন ছাগলের দুধ। বেশ বড় বড় ছাগল দেখে খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে আমিও একটা এরকম খামার করার চিন্তা ভাবনা করতেছি। সুমন ভাইয়া উদ্যোগে বাইরে থাকে অনেক বিদেশি ছাগল নিয়ে আসে, এই দেখার জন্য বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসে। এই ছাগলের দুধ এটাতে বিভিন্ন রোগ বালাই ভালো হয়। অনেক লোকের এই দুধটা খুব প্রয়োজন হয়। 2 লিটার 1 লিটার দুধ হয়, অনেক লোক নিয়ে যায় এখান থেকে। সঠিক পদ্ধতিতে ছাগল পালন অত্যন্ত লাভজনক একটি উদ্যোগ, আর ইউটিউবকে কাজে লাগিয়ে সফল হওয়ার তরুণরা অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠছে, বলছেন এই কর্মকর্তা। হাকিমপুরে যে খামারটি রয়েছে তিনি খুবই বলতে গেলে সচেতন একজন খামারি এবং উনি খুব উদ্যমী এই বিষয়টাতে। উনি ওনার বিষয়ে কাজ করে যাচ্ছেন, আর আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে সব ধরনের সেবা তাকে দেওয়ার আশ্বাস দিয়েছি এবং উনি ভবিষ্যতে তার টেকনিক্যাল যে কোনো বা চিকিৎসাগত সংক্রান্ত যে কোনো বিষয় প্রয়োজন হলে আমরা সেগুলো সবসময় সেবা দিয়ে যাব। অদম্য ইচ্ছা আর প্রযুক্তির সঠিক ব্যবহারে বদলে যেতে পারে জীবন। সুমন হাসানের গল্প যেন তারই বাস্তব প্রমাণ। নিউজ ডেস্ক, RTV।